হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। সুন্দর সকালে সবাইকে জানাই সুপ্রভাত। আর আমরা দুটো অটো করে পৌঁছে গেলাম পুরীতে। আমার লেফট সাইডে পুরীর সমুদ্র, যেটা দেখতে মন ভরে যায়। প্রত্যেকবার যতবারই আসি না কেন কখনোই মনে হয় না যে পুরনো লাগছে। সমুদ্র যেন নিত্য নতুন হয়েই আমার চোখে সবসময় ধরা দেয়। তো আমরা রুমে চলে এসেছি। এখন ওই 9:45 মতন বাজে। আমরা চেক ইন করে ফেলেছি। আমাদের মোট 4টি রুম নেওয়া হয়েছিল। গ্রাউন্ড ফ্লোরে বোনেদের একটা রুম, ফার্স্ট ফ্লোরে একটা রুম, আর সেকেন্ড ফ্লোরে দুটো রুম নেওয়া হয়েছে। সেকেন্ড ফ্লোরে দুটো রুম এসি নেওয়া হয়েছিল। আর আমার রুমটা তো দেখলে খুবই সুন্দর। থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ সৌমিত্রদা ও ছোটদা মানে পার্থদাকে এত সুন্দর একটা রুম আমাকে দেওয়ার জন্য। খুবই এই ও নামটা তো বলতে ভুলেই গেছি। আমি যে হলিডে হোমে ছিলাম, মহাপ্রভু হলিডে হোম, মানে কি বলবো, এনাদের আন্তরিক ব্যবহার এবং আতিথেয়তা সত্যি সত্যি সুন্দর। আর এই হচ্ছে আমার রুমের পাশেই হচ্ছে ব্যালকনি, আর সামনেই দেখছেন সমুদ্র, একদম সি বিচের ওপরেই প্রায়। আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে লাইট হাউস রোড, লাইট হাউসের কাছে ছিলাম, মেরিন ড্রাইভ থেকে একটু দূরে সামনেই। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরটা। এর নিচে দিয়ে হচ্ছে সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার। এই হচ্ছে আমার রুম, আমার লাগেজ বসানো আছে। আর আরেকটি রুম যেটা নেওয়া হয়েছে, যেটাতে মাসি মেশো দাদারা আছে। এটা ডাবল বেড, এটা একদম ডিলাক্স রুম এই হলিডে হোমে। গাইস, তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। দেখো পেছনে সমুদ্রদেব। তো এখন হচ্ছে সন্ধ্যা, আর সবাই মিলে এই যে বসে আছে, চা খাওয়া হবে। তার আগে হচ্ছে আমরা একটু বেরিয়েছি। আজকেই আমরা এসেছি, আজকে 26শে সেপ্টেম্বর। কালকে আমরা বেরিয়েছিলাম, আজকে আমরা এসেছি। আমি এখন বলবো, ঠিক আছে? আমরা এখন হচ্ছে ঢেউ খাচ্ছি, আর ঢেউটা খালি দেখো। আর আমি তো কোনোদিন সমুদ্র আগে দেখিনি, ভাই ফার্স্ট টাইম সমুদ্র আসা, মানে সেই লেভেলের লাগছে। দেখো খালি একবার, সেই লেভেলে। তো আমরা সমুদ্রের বিচে এখন ঢেউ খেতে চলে এসেছি, আর এইটা হচ্ছে, আর এতক্ষণ যা লাগছিল ঢেউ খেতে ধারণার বাইরে। আর মানে দেখো খালি এরকম ফুরফুরে হাওয়া, চারটেটা মাথা। আর এখানে গ্রিন কালারের সিগন্যাল লিখে দিয়েছে বলে না। আমরা তার আগে অনেক ছবি, অনেক পিক আমি দেবো ভিডিও শেষে, ঠিক আছে? তো সব দেখো, আমাদের দারুণ এনজয়, ঠিক আছে? ওই দেখো ওখানে কি বানাচ্ছ না বাবা? আচ্ছা বানাও, দেখেছো? তুমি কি করছো? আমি এখন এই যে চা খাচ্ছি, মাটির ভাঁড়ে চা। তোমরা তো অবশ্যই জানো, যেখানেই আমি যাই সেখানেই আমি চা খাই, কিন্তু দেখো মাটির ভাঁড়ে। কারণ এই মাটির ভাঁড়ের সোদা গন্ধের চা আমার জাস্ট অপূর্ব লাগে। আর সকাল থেকে এসে হচ্ছে ব্লগ করতে পারিনি, এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর সকলে মিলে রান্নাবান্না করলাম, মাসি আমি সবাই, তাই আমি সকালবেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে করছি, কি কি করব, এই 4 দিন থাকবো, কি কি করব, কি কি খাবো, সব ডিটেইলস পাবে, সব ডিটেইলস তোমরা আমার ব্লগে পাবে। আমি প্রত্যেকবার যেখানেই যাই তোমাদের সামনে যতটা আমার সম্ভব আমি ততটাই তোমাদের কাছে তুলে ধরি। আমি জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছ, কারণ আমার কথার থেকেও সমুদ্রদেবের গর্জন অনেক 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 বেশি। তাই কষ্ট করে একটু শুনে নিও, একটু একটু প্লিজ। আর চলো দেখতে থাকো। তারপরে সবাই সি বিচে বসে রইলো, আর আমরা তো ওখানে গিয়ে নিজেরা রান্না করে খাই।
সেই জন্য আমি আর দুই দাদাকে মিলে তিনজনে মিলে চলে গেলাম মাছের বাজারে। কারণ রাত্রিবেলা সকালবেলা তো একটু ডাল পোস্ত ভাত হয়েছিল, তো সকালে এটা হয়েছিল, তো রাত্রিরে আমরা ভাবলাম একটু মাছ হবে, আর সেই জন্যই মাছের বাজারে এলাম। এখানে মাছের বাজারে অনেক রকমই মাছ পাওয়া যায়, কিন্তু খুব দাম নেয়। আর তার থেকেও বড় কথা যে এখানে যিনি কেটে দেবেন, মানে মাছটা পরিষ্কার করে কেটে দেবেন, তিনি আবার আলাদা করে চার্জ নেবেন। তো এখান থেকে আমরা একটা রুই মাছ, মানে একদম খুব ভালো টাটকা মাছটা ভীষণই টাটকা ছিল, রুই কাতলা মাছ। আর এই যে আমাদের মাছটাই কাটছে, দেখো মাছটা প্রায় 1 কেজি 800 ওজন হয়েছিল, ভীষণ ভালো মাছটা ছিল। তো গুড মর্নিং সবাইকে। তো কালকে রাত্রিরে তো তাড়াতাড়ি করে যা হোক করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হয়েছিল, আর এখন সকালে উঠেই সময় একটু আলুর তরকারি বানিয়ে ফেলেছিল, আর সকলে এখন মুড়ি খেতে ব্যস্ত। আর ওখানে খুব ছোট ছোট একটা চপ পাওয়া যায়, বিলু এনেছিল, তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। হ্যালো গাইস, আমরা হচ্ছে এখন সবাই মিলে স্নান করতে এসেছি। এখন হচ্ছে আমরা স্নান করতে এসেছি সকলে মিলে। জানি না কতটা ভিডিও করতে পারবো, তবু চেষ্টা করব তোমাদেরকে দেখার যে কীভাবে স্নান করছি। তো দেখতে থাকো। তো খুব ভালো লাগলো, খুব মজা করে আমরা স্নান করলাম। তারপর আমরা হোটেলে যাব, এবার সময় হয়ে গেছে, গিয়ে রান্না করা আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। এবার সন্ধ্যা হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে বড় বড় লঙ্কার চপ বানাচ্ছিল, তো ওখান থেকে আমরা ঘোরাঘুরি করলাম। পুরীতে আসবো আর সি বিচের এই মার্কেটে ঘুরবো না, এটা আবার হয় নাকি? তো আমরা আজ মানে আশেপাশে কিছু খাই না, যাই খাই বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেরা বানিয়ে খাই। তাও টুকটাক ফুচকা ঝালমুড়ি তো এগুলো চলেই, চা তো চলেই। তো এবার চারপাশটা একটু ঘুরে নিয়ে এবার তারপর ডিনার করে আমরা রেস্ট নেব।